নমস্কার বন্ধুরা, এটা আমার প্রথম ভিডিও। তো আমার নাম রণজিৎ, আমি বাঁকুড়াতে থাকি। ল্যাপটপ, কম্পিউটার এইসব রিপেয়ারিংয়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশানে আমার নাম্বারটাও দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, ল্যাপটপের উপরটা আমরা সকলেই দেখেছি যে ল্যাপটপ দেখতে কেমন। যার কাছে ল্যাপটপ নেই সেও দেখেছে। তো ল্যাপটপের ভিতরটাকে দেখতে কেমন হয় সেটা দেখানোর জন্যই আজকের এই ভিডিওটা বানানো। আর ল্যাপটপের ভিতরে কি ধরনের পার্টস আছে, সেই পার্টসগুলোর কি কাজ, সেই পার্টসগুলোর সাথে আজকে তোমাদের পরিচয় করাবো। তো চলো দেখা যাক ল্যাপটপের ভিতরের পার্টসগুলো কীরকম দেখতে হয়। আজকে আমার কাছে একটা এইচপির ল্যাপটপ এসছে, তো সেটা ডেড অবস্থায় এসছে। তো ওটা আজকে খুলবো। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে যে ল্যাপটপটা ক্যামেরাটা ব্যাক করি, আমার এটা প্রথম ভিডিও, নিজেরই কিরকম নার্ভাস লাগছে। ভিডিও করতে করতে ক্যামেরাটা ব্যাক করা গেল না, কোনখান থেকে ব্যাক করে সেটা আমার জানা নেই। তো আবার নতুন করে ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকে যে ল্যাপটপটা খুলে বলছিলাম আমাদের দেখাই। এইচপির এই ল্যাপটপটা আজকে খুলবো। তো এটা দাঁড়াও, আগে ল্যাপটপটা আগে তুলে দিই। হ্যাঁ, এইচপির এই ল্যাপটপটার ভিতরটা দেখে নিই কি আছে। আগে দেখি কোন দিক থেকে হ্যাঁ, এটা বিভিন্ন ল্যাপটপে বিভিন্ন রকম ভাবে খোলা যায়। এটা সামনের দিক থেকে উঠবে। আগে পিছন দিকের স্ক্রুগুলো খুলে নিই, দেন সামনেটা খুলবো। তো আমি স্ক্রুগুলো আগে খুলে নিলাম, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জন্য ভিডিওটা অফ করে স্ক্রুগুলো খুলে নিলাম। সব দেখতে পাচ্ছ স্ক্রুগুলো নেই। তো একটা কথা বলে রাখি, যদি কেউ বাড়িতে নিজেরা ল্যাপটপ খুলতে চাও, তো প্রথমে আগে ব্যাটারিটা খুলে নিও। তার কারণ হচ্ছে ব্যাটারি, এটা এইভাবে ব্যাটারিটা লাগানো থাকে। তো ব্যাটারিটা না খুললে কি হয়, অনেক সময় ব্যাটারি তো চার্জ জেনারেট করে, ব্যাটারি না খুললে খোলাও যায় না। অনেক ল্যাপটপ খোলা যায় না এমনটা নয়, কিন্তু ব্যাটারি খুলে নেওয়াই ভালো। তার কারণ ব্যাটারি থেকে যে পাওয়ারটা জেনারেট হয় সেটা অনেক সময় বোর্ডে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। স্ক্রু ড্রাইভার দিয়ে যদি কোনো সার্কিট লেগে যায় তখন শর্ট হয়ে যায়। আর ব্যাটারির ভিতরে এরকম জায়গাতে স্ক্রু থাকতে পারে, একটু দেখে নিও। অনেক সময় কি হয় যে এই স্টিকারগুলো রয়েছে না, এই স্টিকারগুলো যেগুলো ল্যাপটপটা বসানোর জন্য দেওয়া হয় কোম্পানি থেকে, এই স্টিকারগুলোর ভিতরে স্ক্রু থাকতে পারে। তো সেটা একবার দেখে নিও। তার কারণ হচ্ছে অনেক সময় খুলতে গিয়ে খোলা যায় না, অনেকেই বলে খুলতে পারলাম না, চেষ্টা করেছিলাম। তো এইগুলো ভিতরে যে স্ক্রুগুলো থাকে ওগুলো দেখে না অনেক সময়, তো এগুলো একটু দেখে নিও। তো এইভাবে স্ক্রুগুলো খুলে নেওয়ার পর আস্তে আস্তে ক্যাবিনেটটাকে এইভাবে নখ দিয়ে হালকা হালকা করে সরালেই ক্যাবিনেটটা উঠে আসবে। ক্যাবিনেটটা উঠে আসার পর স্ক্রুগুলো একটু ঠিকঠাকভাবে রেখো, তার কারণ পরে যখন স্ক্রুগুলো লাগাবে তখন না হলে মুশকিলে পড়বে। তো আমি কি করব, এই ক্যাবিনেটটার উপরে স্ক্রুগুলো রেখে দেবো। স্ক্রুগুলো রেখে একটু সাইডে রেখে দেবো। হ্যাঁ, আমি আরেকটা জিনিস ভিডিওটা অফ করার সময় খুলেছিলাম, এটা ডিভিডি রাইটার। এটা ক্যাবিনেটটা খোলার আগে এইভাবে লাগানো থাকে ডিভিডি রাইটারটা এইখানে। তো এটাকে হালকা করে স্ক্রু ড্রাইভার কিংবা সরু কোনো জিনিস দিয়ে হালকা করে ঠেলে দিলেই বেরিয়ে আসে। তো বেরিয়ে এলে এটা বেরিয়ে গেল। এটা ডিভিডি রাইটার। এটার এখন কোনো কাজ নেই, আগে এক সময় কাজ নেই বলতে এটা আর কোনো কেউ ইউজ করে না সেরকম ভাবে। আগে এটা প্রচুর কাজে লাগতো। তো এটা রেখে দিই সাইডে। চলো
ল্যাপটপটা খোলা হয়ে গেছে। এবার ল্যাপটপের পার্টসগুলো কোনটা কি কাজে লাগে সেটা একটু দেখি। আমাকে ক্যামেরাতে আসছে না, তো আমি যদি নিজেকে দেখাতে চাই তো তোমাদের পার্টসগুলো দেখাতে পারবো না, তাই জন্য ভিডিওটা কাট করে ব্যাক করে তোমাদের পার্টসগুলোকে একটু দেখাই। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা হচ্ছে এসএসডি। এটা কানেকশন করা থাকে এইখানে, জাস্ট এটাকে তুলে দিয়ে এটা কানেকশনটা তুললেই এটা স্ক্রু দিয়ে আটা থাকে। আমি স্ক্রুটা খুলে রেখেছি, তো এটাকে তুলে সাইডে রাখি। এটা এসএসডি, হার্ড ডিস্ক কিংবা এসএসডি থাকবে। তো এটা এসএসডি, এখন NVMe M2 এসব চলে এসছে, তো এটাতে এসএসডি লাগানো ছিল, তো এসএসডিটা আমি সাইডে রাখছি। এবার এইখানে দেখতে পাচ্ছি একটা ইউএসবি লাগানো আছে। তো ইউএসবির কানেকশনটা এইটা দিয়ে গিয়ে এখানে মাদারবোর্ডে লেগেছে। তো এই যে এই কানেকশনটা এখানে ছিল, এখান থেকে আমি খুললাম এটা, ঠিক আছে, এটা গেল। দেন এখানে একটা কানেকশন দেখতে পাচ্ছি। এই কানেকশনটা কি? এই কানেকশনটা হচ্ছে যে ডিভিডি রাইটারটা আমি খুলেছিলাম তোমাদের দেখিয়েছি, সেই কানেকশনটা। এটার কানেকশনটা এখানে লেগে আছে, মাদারবোর্ডে এইখানে লেগে আছে। তো এটা কানেকশনটা আমি খুলে দেখালাম তোমাদের, ঠিক আছে। তারপর এই যে এই ছোট্ট জিনিসটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ওয়াইফাই ডঙ্গল, ব্লুটুথ ওয়াইফাই এর যে কানেকশন আমরা কম্পিউটারে দেখতে পাই, তো এটার জন্য দেখতে পাই। এটা দেখতে হবে তোমরা এটার সাথে পরিচিত থাকতে পারো, তার কারণ এইটা অ্যান্টেনার মতো, টিপে দিলে লেগে যায়, আবার খুলেও যায়। এটাকে আবার খোলা যায়, এটাকে খুলি। এটা একটা স্ক্রু দিয়ে আটা থাকে, তো এটাকে এইভাবে স্ক্রুটা ঘুরিয়ে ঘুরিয়ে খুললে, মোট কথা স্ক্রুগুলো ঠিকঠাকভাবে রেখো। দেন এই যে এই ছোট্ট জিনিসটা, এটা আমাদের ওয়াইফাই ডঙ্গল, ঠিক আছে, এটাকে সাইডে রাখি। তারপর আসি এইখানে, এই কানেকশনটাতে আসি। আমরা যে মাউস হলে কিটকিট কিটকিট করে কাজ করো, আর ল্যাপটপ হলে আঙ্গুল দিয়ে যে কাজ করো, তো সেই মাউসের কানেকশনটা হচ্ছে এখান থেকে আসে। এই যে এই কানেকশনটা মাউসের, এটাকে খুলে দিলাম, ঠিক আছে। এটা লেফট রাইট, এটা দুটো কানেকশন দেওয়া থাকে অনেক সময়। এই যে এই সার্কিটটা খুলে দেওয়া যায় অনেক সময় নয়, খোলা যায় স্ক্রু দিয়ে। আমি খুলছি না এটা, আমি মাদারবোর্ডটা জাস্ট খুলবো, তো তার জন্য আমার এটা খুলতে হবে না। আচ্ছা, এখানে কানেকশনটা লাগিয়ে দিই, মাদারবোর্ডের সাথে যে কানেকশনটা করা আছে সেখানটা খুলবো। ঠিক আছে, এবার আসি স্পিকার। এই যে এগুলো আমাদের ল্যাপটপের স্পিকারগুলো এরকম সাইডে থাকে। তো এইখানে এই যে কানেকশনটা এখানে এসে এইখানে মাদারবোর্ডে লেগেছে, ঠিক আছে। তো এখানে মাদারবোর্ডের কানেকশনটা হালকা করে একটু করলেই খুলে যাবে। এটা গেল, স্পিকারের কানেকশনটা খুলে দিলাম। এখানে বায়োস ব্যাটারি থাকে, বায়োসের ব্যাটারি এইটাতে কোথায় রাখলাম, আচ্ছা, বায়োসের ব্যাটারিটা এই মধ্যে খুঁজে পাচ্ছি না, তো এটার ফাংশনটা বলে রাখি। এই বায়োসের ব্যাটারিটা কি হয়, এই বায়োসের ব্যাটারিটা আমাদের ল্যাপটপটা যখন বন্ধ থাকে সেই সময় আমাদের ল্যাপটপের যে ঘড়িটা চলে, সেই ঘড়ির টাইমটা এটা ঠিক রাখে। তো এই বায়োসের ব্যাটারিটা কাজ হচ্ছে ল্যাপটপের ঘড়ির টাইম ঠিক রাখে, এটাই জেনে রাখো, ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে, এই কানেকশনটা খুলে দিই, খুলবো বললাম, খোলা হলো না, এখন খুলে দিলাম, বেশ। দেন এটা হচ্ছে র্যাম, এটা র্যাম। তো এই র্যামটা খুলতে দুটো হাত লাগাতে হয়, দুটো হাত লাগালে ভালো। এখানে দুটো লক আছে, সেই লক দুটো এইভাবে টেনে ধরলেই র্যামটা উঠে আসে উপরের দিকে, এইভাবে খোলা যায়। এই র্যামটা দুটো স্লট আছে, একটা র্যামই লাগানো ছিল, তো র্যামটা রেখে দিই। তারপর আসি এই ইউএসবিগুলো, এইগুলো সাইডে যে ইউএসবিগুলো থাকে, সেই 3টা ইউএসবি
আর এইটা হচ্ছে আমাদের ল্যানের যে নেট কানেকশন। এইখানে যেমন ছিল ওয়াইফাই ডঙ্গলটা, যেটা ওয়াইফাই দিয়ে আমরা নেট করতে পারি, আর এইটা হচ্ছে ল্যানের কানেকশনটা, এটা দিয়েও আমরা নেট করতে পারি। এইবারে এইখানে দেখতে পাচ্ছি আমাদের একটা ফ্যান লাগানো আছে। তো ডেস্কটপে যেমন ফ্যান লাগানো থাকে, ল্যাপটপেও ফ্যান লাগানো থাকে। এখন আরও নতুন যে ল্যাপটপগুলো এখন বেরিয়েছে সেগুলোতে আবার ফ্যান থাকছে না, সেগুলোর হিটসিংগুলো এমনভাবেই করা আছে যে ফ্যান লাগছে না, এমনিতেই ল্যাপটপ ঠান্ডা থাকে। তো এই ফ্যানটা কি হচ্ছে, এই যে এইখানে ফ্যানের যে লাইনটা গেছে এইটাকে বলে হিটসিং। তো এইটার তলাতে রয়েছে আমাদের ল্যাপটপের সিপিইউটা। তো এই সিপিইউটা হিট হয়, সেটা এই তামার পাতটা দিয়ে হিটটা ট্রান্সফার হয়ে এখানে আসে, এখানে এসে এই ফ্যানটা দিয়ে ঠান্ডা হয়। তো এইখানে ফ্যানের কানেকশনটা খুলে দেখাচ্ছি। এইটা ফ্যানের কানেকশন, এখানে টান দিয়ে, ঠিক আছে। তাহলে এইখানে যে কানেকশনটা ছিল এটা ছিল ফ্যানের কানেকশনটা, এটা এখান থেকে খুললাম। দেন এই যে এই কানেকশনটা দেখতে পাচ্ছি, এই কানেকশনটা হচ্ছে আমাদের যে ডিসপ্লেতে লাইটটা যাচ্ছে ওই কানেকশনটা। এইখান থেকে টেনে দিলে এটা খুলে যায়। এখানে আমাদের যে চার্জারের পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটা দিয়ে এই যে কানেকশনটা গেছে এখানে গিয়ে মাদারবোর্ডে লেগেছে। তো এই মাদারবোর্ডে এখান থেকে আমাদের চার্জারের যে পোর্টটা আছে ওই পোর্টটা আমরা খুলে দিতে পারি। তো এইভাবে টেনে দিলে এটা খুলে যাবে। তো এইভাবে প্রথমে সব কটা কানেকশন খুলে দিয়ে এটা ফ্যানটার পরে খুলতে হবে। কানেকশনটা খুলে পরে বলবো কি কানেকশন আছে। তো প্রথমে আগে ফ্যানটা খুলি, ফ্যানে কিছু স্ক্রু আছে, সেই স্ক্রুগুলো খুলি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো ফ্যানের স্ক্রুগুলো খুলে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। তো এইভাবে ফ্যানের স্ক্রুগুলো খুললেই ফ্যানটা উঠে আসবে। অনেক ফ্যানে কি হয় যে এই যে তামার পাতটা আছে, এই হিটসিংটা, এটা অনেক সময় ফ্যানের সাথেই থাকে। আবার কিছু কিছু মাদারবোর্ডে কি হয় যে হিটসিংটা মাদারবোর্ডের সাথে অ্যাটাচ থাকে, এটা খোলা যাবে। তো এইখানে সিপিইউর যে ইয়েটা আছে, হিটসিংটা লাগানো আছে সিপিইউর উপরে, সেটা খোলা যায়। তো ওটা এখন আর খুলছি না। বাকি এবার আমরা একটা জিনিস দেখতে পারি যে মাদারবোর্ডে যেখানে যেখানে এই তীর চিহ্নগুলো রয়েছে, সেইখানে জুম করে দেখাচ্ছি, এই তীর চিহ্নগুলো রয়েছে, সেখানে সেখানে মাদারবোর্ডের স্ক্রুগুলো থাকে। তো বাইরে থেকে অনেক স্ক্রু দেখবে ফাঁকা রয়েছে। তো এই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এগুলোতে স্ক্রু লাগানো নেই কেন। তো এই স্ক্রুগুলো উপর থেকে লাগানো যায়, তাই জন্য এগুলোতে তীর চিহ্ন দেওয়া নেই। তো মাদারবোর্ডের যে স্ক্রুগুলো থাকে সেগুলোতে তীর চিহ্ন দেওয়া থাকে, দেখতে পাচ্ছ। তো আমি মাদারবোর্ডের স্ক্রুটা খুলে নিই, দেন আবার ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা, ল্যাপটপের স্ক্রুগুলো আমরা মাদারবোর্ডের স্ক্রুগুলো খুলে নিয়েছি আমি, মানে এখানে ছিল এই স্ক্রুগুলো আমি খুলে নিলাম। স্ক্রু এবারটা রেখে দিই, দরকার নেই। তো এইভাবে স্ক্রুগুলো খুলে নিয়ে পরে মাদারবোর্ডটা এইভাবে ধরে তুললেই মাদারবোর্ডটা উঠে আসবে। তো এইটা ছিল ল্যাপটপের মাদারবোর্ড। আজকে এইচপির একটা ল্যাপটপের মাদারবোর্ড খুলে দেখাও তোমাদের। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আরও নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, সেখানে আরও অন্য কিছু দেখাবো, ডেস্কটপের ভিতরটা কেমন হয় দেখাবো। তো টাটা বন্ধুরা, গুড নাইট।